Hello everyone, welcome back. So এই পর্বে আমরা জানবো about creating WordPress pages. So আপনার ওয়েবসাইটের জন্য যে ধরনের পেজ আপনি ক্রিয়েট করবেন বা আপনার ক্লায়েন্টের জন্য যে পেজেস গুলো ক্রিয়েট করবেন অ্যাকচুয়ালি লাইক যে ধরনের পেজ হয়ে থাকে ওয়েবসাইটে হোম পেজ, অ্যাবাউট আস পেজ, সার্ভিসেস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট আস পেজ, এছাড়া আরো অনেক ধরনের যে পেজগুলো ক্রিয়েট করা হয়ে থাকে সেগুলো অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট করবেন। সো আমি আপনাদেরকে দেখাবো সেই পেজগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে পাবলিশ করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে ট্র্যাশে রাখতে হয়। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে আমাদেরকে এই ড্যাশবোর্ডেই লেফট সাইড থেকে আমরা খুঁজে নিব পেজেস অপশনটি। এখানে আমরা দেখতে পারতেছি মিডিয়ার পরেই পেজেস নামে অপশনটি আছে। এখানে আসার পরে বাই ডিফল্ট আপনি দুইটা পেজ দেখবেন, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি আর একটা হচ্ছে স্যাম্পল পেজ। সো আমাদের দুটো পেজের একটি পেজও দরকার হবে না, আমরা জাস্ট নতুন করে একটি পেজ ক্রিয়েট করব অ্যাড নিউ বাটনে ক্লিক করে, অ্যান্ড দেন লাইক ব্লগ পোস্ট আমরা যে লাস্ট সেশনটিতে দেখেছিলাম যে কিভাবে একটি ব্লগ পোস্ট করা হয়, ঠিক তেমনি আপনি এই অ্যাড নিউ বাটনে ক্লিক করার পরে পরের পেজটিতে আপনাকে নিয়ে যাবে পেজের টাইটেল সেট করার জন্য। সো সাপোজ আমি এখানে একটি নাম দিলাম হোম, মানে আমার ল্যান্ডিং পেজ বা আমার যে মেইন পেজটি থাকবে সেই পেজটির নাম দিয়েছি হোম। অ্যান্ড আপাতত আমি এখানে কোনো কিছু লিখছি না, আমি এখানে ব্লগ পোস্টের মতো গুটেনবার্গ এডিটরটা ইউজ করব না, জাস্ট আমি পেজ ক্রিয়েট করে দেখাচ্ছি। বাট পরবর্তী লেসনে আমার অবভিয়াসলি এই পেজ নিয়েই আরো এক্সট্রা কাজ থাকবে, পেজ বিল্ডার দিয়ে কিভাবে পেজগুলোকে ডিজাইন করা হয়। ঠিক আছে, সো হোম নামে আমি টাইটেলটি সেট করলাম, অ্যান্ড দেন আমি রাইট সাইডে পাবলিশ নামে একটি বাটন আছে ব্লগ পোস্টের মতোই। সো আমি পাবলিশ বাটনটিতে ডাবল ক্লিক করলাম কনফার্ম করে। সেখানে আমাকে বলতেছে যে হোম ইজ নাও লাইভ। সো এরকম করে যদি আমি আরো পেজ ক্রিয়েট করতে চাই, আমাকে আবার পেজেসে এসে অ্যাড নিউ পেজেসে ক্লিক করতে হবে বাটনে, অথবা এখানে লিংকেও ডিরেক্টলি ক্লিক করতে পারবেন। দেন অ্যাড নিউ বাটনে ক্লিক করার পর অবভিয়াসলি আপনি পেজটি নতুন একটি পেজ আর কি ক্রিয়েট করতে পারবেন। এবার আসি পেজ কিভাবে আপনি ডিলিট করবেন। সাপোজ আমি হোম পেজ হোম পেজ না অ্যাকচুয়ালি স্যাম্পল পেজ যেটা আছে সেটাকে আমি ডিলিট করতে যাচ্ছি। সো এখানে আপনি ফার্স্ট অফ অল ডিরেক্টলি আপনি ডিলিট করতে পারবেন না। আপনি যদি একটি পেজকে ডিলিট করতে চান সেক্ষেত্রে সেই পেজটি আপনার সিলেক্ট করতে হবে। লেফট সাইডে এখানে চেক বক্স আপনি দেখতে পাবেন, সেই চেক বক্সটি আপনার সিলেক্ট করে নিতে হবে। অথবা আপনি যদি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পেজ ডিলিট করতে চান সেই ক্ষেত্রে প্রত্যেকটা পেজের নামের নিচেই আপনি হোভার যদি করেন মাউস নিয়ে, সেই ক্ষেত্রে নিচেই ট্র্যাশ নামে একটি লেখা দেখবেন। তো ট্র্যাশে ক্লিক করলে এটি সরাসরি রাইট সাইডে এখানে উপরে ট্যাবে যদি আমরা খেয়াল করি সরাসরি ট্র্যাশে চলে যাবে। আফটার দ্যাট আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান সেই ক্ষেত্রে এই ট্র্যাশে এসে আপনাকে পেজটিকে আবার সিলেক্ট করে দিয়ে ডিলিট পার্মানেন্টে ক্লিক করতে হবে। সো এইভাবে আপনি একটি পেজকে ডিলিট করে দিতে পারবেন। আচ্ছা, এবার আরেকটি জিনিস নিয়ে কথা বলি যেটি কিনা হচ্ছে সাব পেজ। সাপোজ কোনো ওয়েবসাইটে আপনার সার্ভিসেস এর আন্ডারে সাপোজ দেখা যায় অনেকগুলো সার্ভিসেস থাকে, সার্ভিস 1, সার্ভিস 2, রাইট? সো এই ধরনের সার্ভিসেস পেজগুলো ইন্ডিভিজুয়াল সার্ভিসেস পেজগুলো মেইন একটা সার্ভিসেস পেজের আন্ডারে থাকে এবং আপনার ইউআরএলটাও ওইভাবেই সেট করা থাকে, লাইক আপনার মেইন ডোমেনের পরে /সার্ভিসেস দেন স্ল্যাশ দিয়ে আবার সার্ভিস 1 অথবা সার্ভিস 2 অথবা সার্ভিস 3 এরকম করে আপনার সার্ভিসগুলো সাজানো থাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমে একটি মেইন পেজ ক্রিয়েট করতে হবে। সো আমি অ্যাড নিউ বাটনে ক্লিক করে সার্ভিস নামে একটি পেজ ক্রিয়েট করলাম, সার্ভিসেস লিখলাম, যেহেতু প্লুরাল সার্ভিসেস লিখে পাবলিশ করে দিলাম। অ্যান্ড দেন আমি আরো পেজ ক্রিয়েট করতে যাচ্ছি এই পেজটির আন্ডারে। তো সেই ক্ষেত্রে আমি আবার অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে সাপোজ এখানে সার্ভিস 1 লিখলাম। ওকে, সো এখানে আমরা এবার রাইট সাইডের প্যানেল থেকে যদি আমরা ডকুমেন্টসে এসে পেজ অ্যাট্রিবিউটস ড্রপডাউনটি আমরা ওপেন করি, সো প্যারেন্ট পেজ আমরা সিলেক্ট করার অপশন পাবো। সো ড্রপডাউন থেকে সার্ভিসেস নামে যে পেজটি আমরা মাত্র ক্রিয়েট করেছিলাম অ্যাজ এ প্যারেন্ট পেজ সেটিকে আমরা সিলেক্ট করে দিলাম এবং পাবলিশ করে দিলাম। আফটার দ্যাট আমরা খেয়াল করবো যে এটি ইউআরএলটি এই নামটির আগে, মানে এই পেজের নামের আগে সার্ভিসেস নামটি যুক্ত হয়েছে। ইট মিনস এই সার্ভিস 1 এর প্যারেন্ট পেজ হচ্ছে সার্ভিসেস। সো এইভাবে করে আপনি সার্ভিস 1 এরও চাইলে আপনি আবার সাব কোনো পেজ ক্রিয়েট করতে পারবেন। সো আই হোপ আপনারা দেখে নিলেন যে কিভাবে একটি পেজ ক্রিয়েট করা হয় ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মাধ্যমে, এবং মাল্টিপল যদি আপনি সাব পেজ ক্রিয়েট করতে চান একটি প্যারেন্ট পেজ রেখে সেটিকেও কিভাবে ক্রিয়েট করবেন, আই গেস আপনারা সেগুলো বুঝতে পেরেছেন ঠিক মতো। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নেক্সট লেসনে।